হ্যালো, আজকে দেখুন আমি শাটিং মাছের সর্ষে বাটা বানাবো। হ্যাঁ, তো শাটিং মাছগুলো বড় বড় ছিল, আমি কেটে নিয়েছি, দু টুকরো করেছি। তার জন্য আমি সর্ষে নিয়েছি। সর্ষে নিয়েছি 50 গ্রাম, সাদা সর্ষে, কালো সর্ষে 50 গ্রাম। তার সাথে আমি 15টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 25 গ্রাম পোস্ত দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি বেটে নেবো। এবার একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে। সেটা হলো যে সর্ষে বাটার সময় অনেক সময় তেতো হয়ে যায় সর্ষে। আচ্ছা, এই দেখুন আমি এখন কড়াই তেল দিয়েছি, এই তেলেই আমি মাছ ভাজবো, এই তেলেই আবার সর্ষে বাটায় রান্না করে নেব। ওই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। দেখুন একে একে মাছগুলো ছেড়ে ভেজে নেবো ভালো করে। ভেজে নেওয়ার পরে আমি এটাকে সর্ষে বাটা বানিয়ে দেবো। তারপরে এবার যেটা বলছিলাম যে সর্ষে বাটার সময় অনেক সময় দেখবেন যে তেতো হয়ে যায়, তো আপনারা যখন বাটার সময় একটুখানি নুন দিয়ে দেবেন। নুন দিলে তেতো ভাবটা হয় না। এই দেখুন আমিও নুনটা দিয়ে দিয়েছি। 4টে টমেটো দিয়েছি, একসাথেই বেটে নিয়েছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে সব। এবারে আমি সর্ষে বাটা সব দিয়ে দেবো। তেলটাই দেখবেন, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এই যে তেলটা আমি বেশি গরম করিনি, হালকা গরমে আমি দিয়েছি। কেননা গরমে দিলে সর্ষে আছে, তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, তো আমি সেটা করতে দেবো না, তো ওই জন্য আমি দিয়ে দিলাম। এবারে এবারে একটু মশলা দেবো। দেখুন এবারে নেড়ে নিচ্ছে এটাকে। সর্ষে বাটা বাঙালির খুব প্রিয়, যে কোনো মাছের সর্ষে বাটা দিয়ে বানালে খুবই ভালো লাগে, কিন্তু রিচ খাবার হয়ে যায়। কেন সর্ষের তেল থাকে, বাঙালি সর্ষের তেল ছাড়া তো পারে না খেতে। দেখুন 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে এটাকে একটু আমি হালকা করে নেড়ে নেব, বেশি জোরে করব না। এবারে আমি এতে জল ঢেলে দেবো। এটা বানাতে খুবই সহজ, কোনো নেই। তো পরিমাণটা দেখতে হবে, কতখানি মাছ আছে, কইটুকুনি সর্ষে নিতে হবে, আর কালো সাদা দুটো মিক্স করে নিলেই ভালো। দেখুন আমার ঝোলটা ফুটে এসছে। এবারে আমি এটাকে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে, কেন আমি বেশিক্ষণ ঝোলটাকে ফোটাবো না। সর্ষে বাটা বেশিক্ষণ ফোটাবো না। দেখুন সব মাছগুলো আমি একে একে করে ছেড়ে দিচ্ছি। এবারে এটাকে একটুখানি করেই আমি দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, সর্ষে বাটা খুবই একটা প্রিয় খাবার, কিন্তু রিচ খাবার, তবুও প্রিয় খাবার বাঙালি। আমরাও খাই। এবার হোটেলে, আমাদের রেস্টুরেন্টে পুরো এই স্টাইলেই যায়। পাবদা মাছের সর্ষে পাবদা হয়। আমি একদিন আসবো আপনাদের কাছে যে সর্ষে পাবদা রেসিপিটা নিয়ে, সর্ষে পাবদাও দেখাবো। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে একটু স্লো করে দিলাম, ধিমে। দেখুন এবারে আমাদের সর্ষে রেডি, সর্ষে শাটিং। খুবই একটা ফ্লেভার বেরিয়েছে ভালো, ফ্লেভারটা খুবই ভালো বেরিয়েছে। এবারে আমরা কি করব, এটাকে আর একটুখানি ফুটিয়ে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে এটাকে বন্ধ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে শেয়ার করবেন। আপনাদের জন্য নতুন নতুন আইটেম আবার নিয়ে আসবো।